ও যেভাবে মারছে আমি মনে করি ওকে এক একটা আঙুল কেটে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শিল্পী সমিতিতে নির্বাচন আছে, এর জন্য আসা নাকি নির্বাচন করবেন এর জন্য আসা, নাকি প্রার্থীদের হাবভাব দেখতে আসা? না, যেহেতু এফবিসি আমার একটা প্রাণের জায়গা, আমি এখান থেকে আজকে সুয়েল, তো এখানে আমার কোনো উদ্দেশ্য নিয়ে আসা না। শিল্পী সমিতির একটা আমাদের সমিতির একটা প্রোগ্রাম হোক বা শিল্পী সমিতি চলচ্চিত্র যে কোনো একটা উৎসব হোক, মিলন মেলা। যে কোনো একটা মিলনমেলা হোক, সেখানে আমরা উপস্থিত আছি। শুধু অনুষ্ঠান পারপাসে না, এমনি তো আমরা আসি, যেটা আমার প্রাণের জায়গা, এখানে আমার আসতে হবে। দিন শেষে এখানে আমার এখানে আসতেই হবে। তো এইগুলো আসা, যেহেতু আজকে শিল্পী সমিতির নতুন কিছু সদস্য এখানে যোগ হচ্ছে, এর জন্য কে সিলেকশন হচ্ছে এটাও একটু দেখার বিষয় আছে। কিছু আর্টিস্ট আছে, তারাও নক দিয়েছে, ভাইয়া আমরা একটু শিল্পী সমিতিতে আজকে আমাদের ইন্টারভিউ আছে, একটু আসেন, সেজন্য একটু আসা আর কি। আর ভাইয়া, ইদানিং দেখা যাচ্ছে যে অনেক শিশু নির্যাতন হচ্ছে আমাদের সমাজ, এগুলোর যে বিচারের বিষয় পরিকল্পনা, এইটা কিভাবে দেখতেছেন? এটা তো খুব একটা মানে মানে কি বলবো, ঘৃণিত বিষয়। মানে নেকটার জন্য বিষয় এটা, জিনিসগুলি ঠিক আছে, এগুলি তো আমরা মানতে পারছি না। কয়েকদিন মানে আমাদেরও ঘুম নেই। যার বাচ্চাটা হারিয়েছে, যেমন রামিস একটা মেয়ে, এটা তো বড় মানে কোনো অপেক্ষা রাখে না। আসামি সে 164-এ সে জবানবন্দি দিয়েছে, সে কাজটা করেছে, তার মানে তার আর কোনো এখানে আইন না আদর কিছু দরকার নেই, ডাইরেক্ট ফাঁসি। তাও জনসম্মুখীন হয়, যেটা সৌদি আরব হয়, ইয়েমেনে হয়, ডাইরেক্ট জনসম্মুখ সবাই ওইটা পরে শোনায়। এই 164 ওইটা জবানবন্দি দিয়েছে, তার মানে কি কিছু না, জনসংখ্যানের সামনে যদি একটা এরকম শিশু নির্যাতন বা খুনের মামলা যদি একটা ফাঁসি দেয়, জনসভা দেয়, এই দেশ থেকে খুন আর দর্শন তো প্রশ্নই ওঠে না। আমি মনে করি যে রামিসাকে যে একটা বাচ্চা যে নাকি তার শরীরের প্রতি তার কোনো কিছুই বোঝে না, গ্রোথ বোঝে নাই, তাকে একটা নেশাখোর ছেলে কাজটা করছে, এটা কি মানুষ করে এভাবে? ওকে তো ও যেভাবে মারছে আমি মনে করি ওকে এক একটা আঙুল কেটে 10 মিনিট রাখা, আবার এরকম আঙুলগুলো সব কাটবে। ও যে যন্ত্রণা আছে, ওকে তার চেয়ে বেশি যন্ত্রণা দিয়ে মারা উচিত। ফাঁসিলে তো 2 মিনিট মধ্যে শেষ। 2 মিনিটে ওর মৃত্যু আশা করি না। ওর মৃত্যু হবে মানে 2 ঘন্টা পর পর ওর মৃত্যু অনুভব করবে। আমি বলে তাই করতাম, ওর আঙুলগুলো কাটতাম, 10 মিনিট রাখতাম, ওর ব্যথা কাটরা, আবার কাটতাম একটা আঙুল 10 মিনিট পর, আবার 10 মিনিট পর একটা, আবার 10 মিনিট একটা, ওর প্রতিটা হাতে পা আঙুল কাটতাম। তারপর কি করতাম, চোখ একটা উড়াইতাম, এক চোখ দেখ কেমন লাগে যন্ত্রণা। ওরে, ফেরে বাটা মরিচ আর লবণ লাগাইতাম, দেখ কেমন লাগে তোর শরীরে। বাচ্চারা কত কত কষ্ট পাইছে, যার মায়ের বাচ্চারা যখন মৃত্যু হয়, যখন ও যে কত কষ্ট পাইছে সেটা অনুভব ওই বুঝছে। এটা বলতে গেলে তো এখন মনে হয় যে যাই হোক, আমাদের প্রধানমন্ত্রী ওখানে গিয়েছে, আশ্বস্ত করেছে এটা একটা বিচার হবে। এবার বিচার না হলে এ দেশের প্রতি মানুষের নিজের হাতে নিজে আইন তুলে নেবে। আজকে যদি আমার মেয়ের সাথে এটা হয়, আমি আর বসে থাকবো না। কি হ্যাঁ, ওই যে কিছু না, একটা ছেলের সামনে ওর বোনকে রেপ করছে, ওর বাপের লাইসেন্স দ্বারা আর্মস দিয়ে ওই ছেলে গুলি করে দিচ্ছে, রাইট? এইটি এসে বিচার, নগদ নগদ, বাকি নেই, শেষ, এটাই হবে।